মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে তারপরে সবার আগে এসে উপস্থিত হওয়ার তৌফিক আনায়াত করেছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে মুহাব্বতের সাথে কালিমাতুল শুকর আদায় করলে সবাই বলে আলহামদুলিল্লাহ। সূরা বাকারা 257 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুকুম মিনাল যুলুমাতি ইলান নূর। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের অভিভাবক, মুহাফিজ, দায়িত্ববান নেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ওলি বানাবেন, অভিভাবক বানাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে জুলুমাত থেকে নূরের দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা কাফের, অমুসলিম, ইসলাম বিদ্বেষী, তারা তাগুতকে অভিভাবক বানায়, তাগুতকে বন্ধু বানায়, তাগুতকে মুহাফিজ মনে করে। তো ওই তাগুত তাদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরিশেষে এরা হলো জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন। তারা সদা সর্বদাই এই জাহান্নামের মধ্যেই থাকবে। তাহলে মুমিনরা কাকে অভিভাবক বানায়? আল্লাহকে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। আর কাফেররা অভিভাবক বানায় কাকে? শয়তানকে অথবা তাগুতকে। এই তাগুত তাদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। পরিশেষে তাদের আবাসস্থল, ঠিকানা হয় জাহান্নাম, এবং এই জাহান্নামে তারা অনন্তকাল থাকে। জুলুমাত দ্বারা উদ্দেশ্য কি? নূর দ্বারা উদ্দেশ্য কি? এর ব্যাপক অর্থ আছে। সারমর্ম হলো জুলুমাত দ্বারা উদ্দেশ্য হলো কুফর, শিরিক, বদদিন, বদআমল। এগুলো হলো জুলুমাত, এগুলো হলো অন্ধকার। আর ঈমান, ইসলাম, হিদায়াত, নেক আমল, এগুলো হলো নূর, আলো। তো জুলুমাত থেকে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অভিভাবক বানায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। আর যারা তাগুতকে, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য যে সমস্ত বস্তু আল্লাহ তাআলা থেকে বান্দাকে ফিরিয়ে রাখে, তাদেরকে তাগুত বলা হয়। সেটা শয়তান হতে পারে, নফস হতে পারে, অথবা অন্য যে কোনো বস্তু হতে পারে। অর্থাৎ যে বস্তু মানুষকে আল্লাহ তাআলা থেকে বিমুখ করে তাদেরকে তাগুত বলা হয়। সেটা শয়তান হতে পারে, নফস হতে পারে, এবং যে কোনো বস্তু হতে পারে। এটাকে বলা হয় তাগুত। আর যারা তাগুতকে বন্ধু বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিরদিন জাহান্নামে রাখবেন এবং অনন্তকাল তারা জাহান্নামে যাবে। এই তাগুত তাদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে আসে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 5টা অন্ধকার আছে, 5টা জুলুমাত আছে। কয়টা জুলুমাত? 5টা জুলুমাত আছে। এই 5টা জুলুমাত থেকে বাঁচতে হলে 5টা আলো আছে। কয়টা আছে? 5টা সিরাজ বাতি আছে।
এই 5টা জুলুমাত এবং 5টা সিরাজ বাতির কথা বলার আগে আমরা একটা হাদিসে কুদসি শুনব, যেটা আজীব এবং গরীব আশ্চর্যজনক একটা হাদিস আমরা শুনব, যেটা মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে আছে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা থেকে বলেন, মানে এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলারই কথা, কিন্তু এটা কোরআন শরীফের আয়াত না, এগুলোকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসি অনেকগুলো আছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই হাদিসটা হলো অন্যান্য হাদিসে কুদসির সারমর্ম। সে হাদিসটা হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা থেকে বর্ণনা করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা, হে আমার বান্দা, আমি আমার উপর জুলুমকে হারাম করে দিয়েছি। আমি কখনো কোনো বান্দার উপর কখনো জুলুম করি না। লাইসা মিদাল্লাবিল লিল আবিদ, আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনো বান্দার উপর যারা পরিমাণ জুলুম করবেন না, করেন না। এজন্য ওই হাদিসে কুদসির মধ্যে বলেন যে ইয়া ইবাদি হারামতু আলাইয়া যুলমা, আমি আমার উপর জুলুমকে হারাম করে দিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহারামান, আর এই বিষয়টাও আমি তোমাদের জন্য হারাম করে দিয়েছি। অর্থাৎ জুলুমটা আমি আমার নফসের জন্য হারাম করে দিয়েছি। আমি কখনো কারোর উপর জুলুম করি না, এবং এটাও আমি তোমাদের জন্য হারাম করে দিয়েছি, তোমরাও একে অন্যের উপর জুলুম করো না। ফালা তাযালিমু, খবরদার তোমরা একে অন্যের উপর জুলুম করো না। কেননা তুমি যার উপর জুলুম করবে, যে মাজলুম হবে, তো এ যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, মাঝখানে কোনো পর্দা থাকে না, কোনো ফেরেশতার মাধ্যম প্রয়োজন হয় না, সাথে সাথে আল্লাহ তাআলার আরশের মধ্যে যাই ধাক্কা লাগে, আল্লাহ তাআলার আরশটা কাঁপতে থাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আরশ তুমি কাঁপো কেন? আরশ বলে, দুনিয়ার জমিনে আপনার একটা বান্দা জুলুমের শিকার। তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে স্পেশাল একটা বাহিনী তাকে সাহায্য করার জন্য পাঠিয়ে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, আমি নিজের উপর জুলুমকে হারাম করে দিয়েছি, অতএব তোমরাও এটা তোমাদের জন্য হারাম করে দাও। খবরদার কেউ কারো উপর জুলুম করো না, কারণ মাজলুমের দোয়া সাথে সাথে আমি কবুল করে নিই। শুধু কবুল করি ক্ষান্ত হই না, তার সাহায্যের জন্য স্পেশাল একটা ফেরেশতাদের বাহিনী আমি জমিনে প্রেরণ করে দিই। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা সকলেই পথহারা, পথভ্রষ্ট, কিন্তু আমি যাদেরকে হেদায়েত দিই সে ছাড়া। ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, ও আমার বান্দারা, তোমরা সকলেই পথভ্রষ্ট, পথহারা, ওই ব্যক্তি ছাড়া যাকে আমি হেদায়েত দিয়ে থাকি। ফাস্তাহদুনি লিআহদিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতএব তোমরা আমার কাছে হেদায়েতের দোয়া করো, আমি তোমাদেরকে হেদায়েত দিয়ে দিব। তোমরা আমার কাছে হেদায়েতের দোয়া করো, আমি তোমাদেরকে হেদায়েত দিয়ে দিব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন, ও আমার বান্দারা, তোমরা সকলেই ক্ষুধার্ত, ইল্লা মান আত'আমতুহু, কিন্তু ওই ব্যক্তি ছাড়া যাকে আমি খাবার খাওয়াই। তার মানে তোমরা সকলেই ক্ষুধার্ত, অভাবী, ওই ব্যক্তি ছাড়া যাকে আমি আহার করাই, সে ছাড়া সকলেই ক্ষুধার্ত। অতএব তোমরা আমার কাছে খাবার চাও, রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক দেব। তোমরা অন্য মানুষের কাছে হাত পাতার আগে আমার কাছে হাত পাতো, যেহেতু আমি রিজিক দিয়ে থাকি। ও আমার বান্দারা, প্রত্যেকেই ক্ষুধার্ত,
ওই ব্যক্তি ছাড়া যাকে আমি রিজিক দিই। অতএব তোমরা অন্যের কাছে রিজিক চাওয়ার আগে আমার কাছে রিজিক চাও, কেননা আমি তোমাদেরকে নিজ হাতে রিজিক দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম আরিন, ও আমার বান্দারা তোমরা সকলেই বিবস্ত্র পোশাকহীন, ইল্লা মান, কিন্তু ওই ব্যক্তি ছাড়া যাকে আমি নিজ কুদরতে পোশাক দিয়ে থাকি। তার মানে বান্দা তোমরা সকলেই বিবস্ত্র, কিন্তু ওই ব্যক্তি ছাড়া যাকে আমি পোশাক দিয়ে থাকি। তার মানে আমি আর আপনি দেখি আমি নিজে পোশাক পরছি, আসলে নিজে না, আল্লাহ তাআলাই আমাকে পরাইছেন। সুবহানাল্লাহ। অতএব তোমরা আমার কাছে পোশাক চাও, আমি তোমাদেরকে পোশাক দিব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম তুখতিউন, ও আমার বান্দারা তোমরা সকলেই গুনাহগার। তোমরা রাত্র দিন প্রতিদিন তোমরা কি করো? গুনাহ করে থাকো। অতএব তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। খবরদার, গুনাহ এটা একটা জুলুম, এটা একটা অন্ধকার। গুনাহ এটা একটা অন্ধকার। অতএব মুসলিম শরীফের হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি গুনাহ করে তার সাথে সাথে তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। যখন তওবা করে তখন ওই কালো দাগটা সরে যায়। আর যদি ওই গুনার মধ্যে সে জমে থাকে, গুনাহ বাড়িয়ে দেয়, বা ওই কালো দাগটা আস্তে আস্তে বাড়তে থাকে, এক সময় তার পুরো কলবটা কালো হয়ে যায়, তখন আর সে নেক কাজ আর তার কাছে ভালো লাগে না, খারাপ কাজই তার কাছে ভালো লাগে। আর যদি তোমরা তওবা করে নাও, ওই তওবা করার দ্বারা ওই অন্ধকার কলবটাকে আমি এমনভাবে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে দিই, সেখানে আর কোনো কালো দাগ থাকে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা তোমরা রাত্র দিন গুনাহ করো, আর ওই গুনাহের জন্য আমার কাছে তওবা করো, ইনশাআল্লাহ অবশ্যই আমি তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো দুনিয়ার তোমার আগে এবং তোমার পরে যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, তোমার আগে যত জিন এসেছে, যত জিন আসবে, সবাই যদি একত্রিত হয়ে আমার ইবাদতের মধ্যে মশগুল হয়ে যায়, তারপর আমার একটু জাররা পরিমাণ কোনো ফায়দা হবে না। ঠিক তদ্রূপভাবে দুনিয়ার তোমার আগে যত মানুষ ছিল, তোমার পরে যত মানুষ আসবে, তোমার আগে যত জিন ছিল, তোমার পরে যত জিন আসবে, তারা যদি আমার নাফরমানি করে, মনে রাখবা আমার জাররা পরিমাণ কোনো ক্ষতি হবে না। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, তোমার আগে যত মানুষ আছে, তোমার পরে যত মানুষ আসবে, তোমার আগে যত জিন ছিল, তোমার পরে যত জিন আসবে, সবাই মিলে যদি একত্রিত হয়ে আমার কোনো উপকার করার চেষ্টা করে, আমার জাররা পরিমাণ উপকার করতে পারবে না। ঠিক তোমার আগে যত মানুষ ছিল, তোমার পরে যত মানুষ আসবে, তোমার আগে যত জিন ছিল, যত জিন আসবে তোমার পরে, সবাই যদি একত্রিত হয়ে আমার কোনো ক্ষতি করার চেষ্টা করে, জাররা পরিমাণ আমার কোনো ক্ষতি করতে পারবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার আগে যত মানুষ ছিল, তোমার পরে যত মানুষ আসবে, তোমার আগে যত জিন ছিল, তোমার পর যত জিন আসবে, সবাই যদি এক ময়দানে একত্রিত হয় আর আমার কাছে চায়, আর আমি আল্লাহ তাদের সকল চাওয়াকে যদি পূরণ করে দিই, তারপরেও আমার খাজানা থেকে জাররা পরিমাণ কমবে না। আল্লাহ রাসূল হাদিস বলেন, হাদিসে কুদসি উদাহরণস্বরূপ বলেন, সমুদ্রের ভিতরে একটা সুই যদি রাখো আর সেটা যদি উঠাও, তো ওই সমুদ্রের সুইয়ের মাথার মধ্যে যে পানির জাররা পরিমাণ হবে, তো ওই জাররা পরিমাণও আমার খাজানা থেকে কমবে না। সুবহানাল্লাহ। এজন্য তুমি যদি কোনো নেক কাজ করার অথবা কোনো কল্যাণ বিষয় পেয়ে যাও, সাথে সাথে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নাও। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা এই জিনিসটা তোমাকে মহব্বত করে দান করেছেন। সুবহানাল্লাহ। আর যদি তুমি দেখো তোমার কোনো মুসিবত তোমার উপর আসছে, তখন মনে করবা তোমার কোনো গুনাহের কারণে এই মুসিবতটা তোমার উপরে এসেছে, সাথে সাথে কি করে নাও? তওবা করে নাও। তো এই মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই হাদিসটা হলো সকল হাদিসে কুদসির সারমর্ম। দেখেন কত সুন্দর হাদিসটা।
এরপরে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 5টা অন্ধকার আছে আর 5টা আলো আছে। 5টা অন্ধকার আছে আর 5টা কি আছে? আলো আছে। তার মধ্যে প্রথম অন্ধকার হলো ফাযুনুবু যুলমাতুন, গুনাহ এটা একটা অন্ধকার। গুনাহ এটা একটা অন্ধকার। ওয়াসিরাজুহা আত-তাওবা, তার আলো হলো তওবা করা। বান্দা যত নাফরমানি করুক না কেন, বান্দা যখন তওবা করে সাথে সাথে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। হযরত মূসা কালিমুল্লাহ তিনি জলিল কদর একজন নবী ছিলেন। তার সময় এখন যেমন অনাবৃষ্টি, ঠিক তার সময়কার এক সময় সব দিকে অনাবৃষ্টি, এমনকি পশু পাখিরা পর্যন্ত পানি পান করার জন্য পানি পায় না। তখন মূসা কালিমুল্লাহ সকলকে নিয়ে একটা মাঠের মধ্যে একত্রিত হলেন। হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ আমরা সবাই আপনার কাছে একত্রিত হলাম, আপনি আমাদেরকে বৃষ্টি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে মাঠ আছে এই মাঠের মধ্যে এমন একটা লোক আছে যে আমার নাফরমান। ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই মাঠ থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দেব না। তখন মূসা আলাইহিস সালাম মাঠের মধ্যে যারা উপস্থিত আছে সকলকে বললেন, দেখো যেই নাফরমান সে জানো, আমি তার নাম বলবো না, যে নাফরমান সে জানো, তাড়াতাড়ি এই মাঠ থেকে বের হয়ে যাও, আল্লাহ তাআলা তাহলেই বৃষ্টি দিবেন। কয়েক সেকেন্ড যাইতে না যাইতে হঠাৎ দেখলো মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। মূসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার সাথে তো কথা বলতেন, তিনি বলেন, আল্লাহ আপনি বলেছেন এই মাঠের মধ্যে এমন একটা লোক আছে, সে বের না হলে আপনি বৃষ্টি দিবেন না। কই কেউ তো বের হলো না, বৃষ্টি তো হয়ে গেল। মূসা তুমি জানো না, ওই নাফরমান ব্যক্তি গোপনে গোপনে আমার কাছে তওবা করে নিয়েছে, আর সাথে সাথে আমি তার তওবা কবুল করে নিয়েছি। ওই লোকটা ওই মাঠের মধ্যে ওই লোকটা বলতেছে, আল্লাহ আমি গুনাহ করেছি এটা তুমি জানো আর আমি জানি, আর কেউই জানে না। আর যদি আমি এখান থেকে বের হয়ে যাই সকল মানুষ জেনে যাবে আমি তোমার নাফরমানি করেছি। আল্লাহ আমি মনে মনে তওবা করতেছি, আর জিন্দেগিতে তোমার নাফরমানি করবো না। আল্লাহ এই মানুষের সামনে তুমি আমাকে বেইজ্জত করো। মনে মনে বলতে দেরি কয়েক সেকেন্ড লাগে না, সাথে সাথে আল্লাহ তাআলা তওবা কবুল করে নিয়েছেন, বৃষ্টি বর্ষণ করলেন। দেখেন মূসা কালিমুল্লাহ তার দোয়াতেও কি হলো না, বৃষ্টি হলো না। কিন্তু যখন গুনাহগার বান্দা অনুতপ্ত হয়ে তওবা করে নেয়, সাথে সাথে আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টি বর্ষণ করেন। গুনাহ এটা হলো একটা অন্ধকার, এই অন্ধকারের আলো হলো কি তওবা। 2 নম্বর অন্ধকার হলো আল কবরু যুলমাতুন, কবর একটা অন্ধকার। এই অন্ধকারের আলো হলো ওয়াসিরাজুহাস সালাত, এই অন্ধকারের আলো হলো নামাজ। যে নামাজ যত সুন্দর করে পড়বে তার কবরটা তত নূরানি হবে। যে নামাজ যত চমৎকার করে পড়বে তার কবরটা তত কি হবে, নূরানি হবে। 3 নম্বর হলো ওয়াল মিজানু যুলমাতুন, মিজান এটা একটা অন্ধকার, এটা একটা অন্ধকার। কাওয়াসিরাজুহা লা ইলাহা ইল্লাল্লাহ, তার আলো হলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। হাদিস শরীফের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ভার এত বেশি, একটা মিজানের পাল্লায় এক পাল্লায় গুনাহ ভরে গেছে, একদম অনেক নিচে নেমে গেছে। কারণ মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ ওই লোকটা একবার পড়ছে আর মিজানের পাল্লাকে মধ্যে রেখে দিয়েছে, ওই পাল্লাটাই ভারী হয়ে যাবে। জন্য মিজান একটা অন্ধকার, তার আলো হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। যে যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে তার মিজানের পাল্লা তত বেশি ভারী হবে। 4 নম্বর হলো ওয়াসিরাতু যুলমাতুন, সিরাত এটা একটা অন্ধকার, যেটা জাহান্নামের উপরে দাঁড় করানো আছে। কিসের উপরে? জাহান্নামের উপরে দাঁড় করানো আছে। যে পড়ে যাবে সে সোজা কোথায় চলে যাবে? জাহান্নামের মধ্যে চলে যাবে। তার আলো হলো ওয়াসিরাজুহা আল ইয়াকিন, তার আলো হলো ইয়াকিন, আল্লাহ তাআলার উপরে ইয়াকিন রাখা, বিশ্বাস রাখা। যে সব কিছু কার থেকে হয়? আল্লাহ থেকে হয়। হাজারো মানুষ চেষ্টা করলে এটা করতে পারবে না, কিন্তু আমার মাওলা যদি চান সাথে সাথে সেটা হয়ে যাবে। এটা তাহলে সিরাতের
যারা ফুলসিরাত একটা অন্ধকার, তার আলো হলো কি? তার আলো হলো আল ইয়াকিন বিল্লাহ, আল্লাহ তাআলার উপর ইয়াকিন করা। 5 নম্বর হলো ওয়াল আখিরাতু যুলমাতুন, পরকাল এটা একটা অন্ধকার, পরকাল এটা একটা অন্ধকার। ওয়া সিরাজুহা আল আমালুস সালিহ, ওর আলো হলো কি? নেক আমল। যে যত সুন্দর নেক আমল করবে তার আখিরাত তত সুন্দর হবে, তার আখিরাত তত নূরানি হবে। তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 5টা অন্ধকার আছে, এই 5টা অন্ধকারের 5টা কি আছে? বাতি আছে, আলো আছে। এই 5টা অন্ধকার থেকে বাঁচতে হলে এই 5টা আলো আমার ভিতরে আনতে হবে, তাহলে আমি এই 5টা অন্ধকার থেকে বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন।